তাদের বাসলে ভালো বাংলা পড়ায় মন বসে শুনবে গল্প পড়বে লিখবে এটাই যদি চাও মজার ছলে হেসে খেলে শুরু করে দাও ও ভাই শুরু করে দাও ও ভাই শুরু করে দাও পড়া পড়া খেলা 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 পড়া। শুরু হচ্ছে আমাদের পাঠশালার চতুর্থ পর্ব। আর এই পর্বে আগের মতোই আমি তোমাদের সহজে আর খুব অল্প সময়ের মধ্যে বাংলা ভাষা শেখানোর চেষ্টা করব। কেমন? তাহলে আবার যেমন আগে বলেছিলাম সেই রকম দেখি তো সেই রকম ভাবে আমরা অক্ষর পরিচিতি, তারপর শব্দ, তারপর বাক্য চিনতে পড়তে লিখতে শিখবো, তাই না? আর তার সাথে গল্প আর খেলা তো আছেই, সেটা তো আর বাদ দিয়ে পড়াশোনা হয় না। এবার তাহলে আজকে দেখি আজকে কি করা যায়। আমরা যে অক্ষরগুলো শিখেছি সেগুলো একবার বড় দেখে নি, তাই? আমরা শিখেছি ব, র, ক, ধ, ঝ, ত, অ, আ, হ, হস্যই, থ, ফ, আর দন্তের ন, তাই না? কেমন? যদি তোমরা এগুলো না শিখে থাকো তাহলে আগের 3টে এপিসোড তোমরা বরং দেখে নিও, তাহলে এগুলো চট করে শিখে ফেলতে পারবে। তাহলে হনু তুমিই বলো, আজকে আমরা মজা দিয়ে শুরু করব না পড়া দিয়ে? মজা দিয়ে ইনুদি। কিন্তু কেমন মজা ইনুদি? আজকের মজাটা একটু বুদ্ধি খাটানোর খেলা। আমি তোমাদের একটা বলবো যে আমি একটা শব্দ চিন্তা করছি, আর তোমাদের সেই শব্দের হয় প্রথম অক্ষর নাহলে শেষের অক্ষর দিয়ে দেব, আর তোমাদের ভাবতে হবে যে আমি কোন শব্দ চিন্তা করছি। কি খেলবে নাকি আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, খুব মজা লাগছে, বলো বলো। হ্যাঁ, তোমরাও খেলবে নিশ্চয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোমাদের বলতে হবে আমি কোন শব্দ ভাবছি, কেমন? আচ্ছা, আমি কিন্তু তোমাদের প্রথম শব্দ, প্রথম অক্ষর অথবা শেষ অক্ষর বলে দেব, ঠিক আছে হনু? আচ্ছা দেখি এর পরেরটা দেখি তো কি হয়। এই দেখো, এই শব্দটা যেটা হবে সেটার প্রথম শব্দটা অক্ষরটা হলো না, কিন্তু তোমাকে ভেবে বলতে হবে আমি কি শব্দ ভাবছি। এইটা একটা দিয়ে দিচ্ছি, এইটা না হলে কিন্তু আমরা নিঃশ্বাসই নিতে পারবো না, বুঝেছো? না, নিঃশ্বাস নিই তো নাক দিয়ে। তুমি কি নাক ভাবছো ইনুদি? হ্যাঁ, ঠিক বলেছ, এটা কিন্তু নাকই। হ্যাঁ, আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই। বাহ, ভালো হনু। আচ্ছা, এর পরেরটা ভেবে বলো তো। এর পরেরটা দেখছো তো, প্রথমে একটা কি আছে, শূন্যস্থান, আর এই শব্দটা শেষ হচ্ছে ফ দিয়ে। তাহলে এটা সব সময় ছোটরা করে, আর তোমরাও মানে হনুরাও এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে এইটা তো করোই। বলো তো কি শব্দ ভাবছি? আমরা এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যাই,
আর তোমার শেষের অক্ষরটা ফ। ইনুদি, এই শব্দটা নিশ্চয়ই লাফ। ঠিক বলেছো, ছোটরাও লাফ দেয় আর হনুরাও লাফ দেয়। বাহ, খুব ভালো। বেশ, 3 নম্বর ধাঁধা দেখো। শুরুটা যা বলছি না, কিন্তু এই শব্দটা শেষে আছে ক। ভেবে বলো তো এই শব্দটা কি? এইটা কিন্তু একটু ভাবার বিষয় আছে। হুম, এবার তাহলে একটু শক্ত ধাঁধা দিই। এইটা তো দেখো শেষে ক আছে, আর এটা একটা প্রাণী যেটা জলের ধারে দাঁড়িয়ে থাকে আর মাছ খায়। বলো দেখি। এটা নাকি শক্ত? আরে, এটা তো বক। ওরাই তো এক পায়ে দাঁড়িয়ে থাকে মাছ ধরার জন্য। আর তোমার তো শেষের অক্ষরটা ক। তাহলে তো আর কিছু বাকিই রইলো না, বোঝাই গেল। ঠিক ঠিক ঠিক, বুদ্ধি আছে তোমার দেখছি হলু। হ্যাঁ, এটা হচ্ছে বক। বেশ, উম, সবে হারিয়ে দিচ্ছ। আচ্ছা, এইবার তাহলে একটা ভীষণ শক্ত দেখে দিচ্ছি। বলো তো দেখি, এই অক্ষরটা তো বলছি না, শেষের অক্ষরটা ত, আর এইটা তো আমাদের সব সময় লাগে কাজে। কাজ না হলে করতেই পারতাম না। বলো দেখি হনু কি? হুম, এটা একটু কঠিন লাগছে বটে। আমাদের বুদ্ধি দিয়েই তো সব কাজ করি, কিন্তু শেষের অক্ষর তো ত। তাহলে বলো তো, তোমরা সব সব কাজ কি তোমাদের কি দিয়ে করো? দাঁড়াও, উম উম আমরা তো কাজ মানে ফল খাই, গাছে চাপি আমাদের পা দিয়ে। কিন্তু মানুষরা কি করে? মানুষেরা তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত দিয়ে কাজ করে। পেরেছি পেরেছি। ঠিক ঠিক, এটা একটু সময় নিয়েছো, কিন্তু শেষ পর্যন্ত ভালোই পেরেছো। হ্যাঁ, এই শব্দটা হচ্ছিল হাত। তাহলে খুব ভালো ধাঁধা। তোমরাও সকলে বন্ধুদের সাথে এইরকম ধাঁধা অভ্যেস করো আর মজা পাও। তবে তার জন্য একটু ভালো করে অক্ষরগুলো শিখে নিতে হবে, তাই না? এসো তাহলে পড়া যাক, কেমন? আচ্ছা বলো তো, এইটা কি হনু? পড়তে পারবে? এটা তো ব। বা, আবার বা, বা, তাহলে বাবা। বাবা। আর এটা এটা তো ক। কই, মনে আছে? কই। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, বাবা কই। কই। ঠিক। আচ্ছা, এটা একটু পড়ো। এটা বই কই। হ্যাঁ, বই কই, ঠিক বলেছো। আচ্ছা, এটা পড়ো দেখি। এটা হই হই। হই হই, হ্যাঁ ঠিক, হই হই। বেশ বেশ। আর এটা? এটা বক কই। হ্যাঁ, এটা বক কই। তুমি তো বেশ পড়তে শিখে গেছো দেখছি। তোমরাও কি এগুলো পারলে নাকি? তাহলে বুঝতে হবে তোমরাও আস্তে আস্তে পড়তে শিখছো। হুম, এবার আমরা একটা জিনিসে যাই, সেটা হচ্ছে আকার আর ইকার। তোমরা তো আগেই শিখেছো গলা সাধায়। হুম,
যে কয়ের সাথে আকার লাগলে কা হয়, আর হর্ষই এর আগে শিখলে কি হর্ষই যদি লাগে তাহলে কই বই এগুলো হয়, তাই তো? কিন্তু হর্ষই কার বলে একটা জিনিস আছে, সেইটা যদি দাও তাহলে কি হয়? কয় হর্ষই কি। আবার ত দেখো, ত এর সাথে আকার দিলে কি হবে হনু? তা। হ্যাঁ, আর ত এর সাথে হর্ষই লাগলে কি হবে? তি। বাহ, খুব ভালো। তাহলে আকার আর ইকার এগুলো বুঝতে গেলে আমাদের আবার একটুখানি গলা সেধে নিতে হবে, তাই না? হি হি, কি মজা, আবার গলা সাধবো। হ্যাঁ, তবে এবার সেই ছোটদের সাথে খেলাটা খেলেছিলাম, সেই ভিডিওটা আমরা একটুখানি দেখি, কেমন? আচ্ছা, বেশ, তাহলে চলো আমরা সেই ভিডিওটা দেখে নিই। বেশ, সবাই রেডি তো? দেখো তো নিজে নিজে কোন অক্ষর পেয়েছো, সবাই দেখে নাও নিজের অক্ষরটা ভালো করে। আচ্ছা, এবার আমাদের খেলার নাম হচ্ছে গলা সাধা। মজার? হ্যাঁ, গান গাইতে হবে। আমি যাকে যে আকার ইকার একার দেখাবো সে তোমার অক্ষরের সাথে সেটা মিলিয়ে আমাকে জোরে বলবে। যেমন ইতুর হাতে আছে, কি আছে ইতু তোমার হাতে? তোমার অক্ষরটা কি? ক। এবার আমি তোমাকে যদি এইটা দেখাই, মানে আমি যদি তোমায় এই আকারটা দেখাই, তুমি কি বলবে? কা। গলা সাধবে তো? হ্যাঁ, বুঝেছো? আচ্ছা, রেডি? সবাই রেডি? আচ্ছা, আয়ুর্ধা, তোমায় দিয়ে শুরু করছি। তুমি কি পেয়েছো অক্ষরটা? দেখাও সবাইকে উঁচু করে। কি অক্ষর বলো? ক। এবার আমি এই অক্ষরটা, এবার তোমায় এটা দেখাচ্ছি, বলো এবার কি? তা। না না, ঠিক করে বলো। বি। ভেরি গুড। এইবার সোলাঙ্কি, তুমি তোমার অক্ষরটা বলো, কি অক্ষর পেয়েছো? ধ। ঝ। আচ্ছা, আমি তোমাকে এই আকারটা দেখালাম, কি বলবে এবার? ঝা। ঝা। বেশ বেশ বেশ, তাহলে এবার আমি অরিপ্রাকে বলছি। অরিপ্রা, তোমার অক্ষরটা কি? ত। ত। এবার তোমায় এটা দেখাচ্ছি, বলো। ই। বাহ, খুব সুন্দর গলা সাধা হয়েছে। এইবার আমি দেখাচ্ছি ইরোকে। ইরো, তুমি কি অক্ষর পেয়েছো? হ। বেশ, এবার তোমাকে আমি এইটা দেখালাম, বলো তো। ধে। হ্যাঁ, ধে। আচ্ছা, তুমি বলো, তুমি কি অক্ষর পেয়েছো? র পেয়েছো না? আচ্ছা, র এর সঙ্গে যদি এই আকারটা দাও কি হয়, জোরে বলো, গলা সেধে সবাই বলো। রা। হ্যাঁ, আর ইতু দিদি, তুমি কি পেয়েছো? ক। ক। ভেরি গুড। এবার ক এর সাথে যদি হর্ষই দাও কি হবে, সবাই বলো। ই। ভালো খেলা না? তোমরা এবার সকল বন্ধুদের সাথে খেলবে তো? হুম, বেশ। ও, তোমায় বলিনি। আচ্ছা, দাঁড়াও, তোমাকে একটা শক্ত মতো দি। তুমি কি অক্ষর পেয়েছো বলো আভাস? হ। ফ। আর তোমাকে দিলাম আমি এইটা, কি হবে? ফে। হ্যাঁ, এই কার্ড দিলে ফে। ভেরি গুড, বাহ, ভালো, মজার খেলা। আচ্ছা, সবার সাথে খেলো কিন্তু। কি, কেমন দেখলে? মজা হলো? হ্যাঁ, এবার শিখতে পারলে তো? হ্যাঁ নদী, খুব মজা হয়েছে। এবার তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এইরকম খেলা খেলো, আর তার জন্যে কিন্তু সব অক্ষরগুলো
মন দিয়ে শেখা চাই, তাই না? তবেই তো খেলতে পারবে। হুম, ঠিক আছে, বেশ। এবার তাহলে আমরা একটু পড়ি, কেমন? আচ্ছা, দেখি এইটা কি বলো তো, পড়ো। এটা পা, বাতি। হ্যাঁ, তয় হর্ষই হলে তি হয়ে যায়, তাই না? তাহলে বাতি। পরেরটা পড়ো। হাতি। হ্যাঁ, হাতি। খুব ভালো, বেশ। তারপরেরটা কি? এখানে কিন্তু হর্ষই কার নেই, খেয়াল রেখো। তাহলে তা ক। আমরা তা ক বলবো না, আমরা বলবো তাক। তাক, তাক। হ্যাঁ, তাক। আচ্ছা, পরেরটা বলো তো কি? রবি। 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 রবি মানে সূর্য। আর খুব ভালো একজন, খুব নামকরা একজন গুণী মানুষের নাম অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, জানো তো? না, তুমি যে স্কুলে গিয়ে ওই যে ওপর থেকে দেখেছিলে সব বাচ্চাদের পড়তে, ওইটাও রবি ঠাকুর বানিয়েছেন। আচ্ছা, এই শব্দটা কি পড়ো তো? বা কি। বাকি। হ্যাঁ, বাহ। এইটা এটা দুটোই হর্ষই আছে কিন্তু। বিনি। বিনি। বিনি, ঠিক ঠিক। আর দুটো শব্দ দিয়ে দিলাম, দেখো তো। একটায় আকার আছে, তাহলে বা, পড়। বা কি। কি, বাকি। বাকি। হ্যাঁ, আর এটা না। তি। নাতি। হুম, সাবাস অনু, তুমি দেখছি বুদ্ধি খাটিয়ে সবগুলো পেরে গেছো। আর তোমরাও নিশ্চয়ই সবগুলোই পেরেছো, চেষ্টা করলেও ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা বাক্য পড়তে শুরু করি, কেমন? এটা পড়ো দেখি হনু। হাতি কই। ওই, হ্যাঁ, ওই যে হর্ষই যদি কারোর পেছনে আসে, হর্ষই কার নয়, হর্ষই, তাহলে কই, হাতি কই। আচ্ছা, এটা পড়ো দেখি। ধান কই। হ্যাঁ, ধান কই, বাহ, চমৎকার। এটা আস্তে আস্তে পড়ো, চেষ্টা করো। কার বই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তুমি বলনি কারো। র, সেটা আর একটা ওকার আসবে, সেটা পরে শিখে নেব। কার বই, এইটা কি? এটা পড়ে দেখো তো, এই বাক্যটা কি? কত। কত। হ্যাঁ, ব ক। এই আলাদা করে বানান করো না, বলবে ব, কত, তো বক। হ্যাঁ, হ্যাঁ, কত বক, বেশ। তারপরে বলো দেখি, এইটা কি? তিন কাক। বাহ, চমৎকার। তুমি পড়তে পারতে তিন কাক, কিন্তু সেটা করনি, সেই জন্যে খুব ভালো। তিন, নয়ের উচ্চারণ কি? তাই তিন কাক, বেশ। আর আছে কি? হ্যাঁ, বলো তো, এটা কি? বই কই। হ্যাঁ, আর এইটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, তার মানে তোমাকে প্রশ্ন করতে বলা হচ্ছে। তুমি কি করে প্রশ্ন করবে? বই কই, বলো। বই কই।
হুম, বাহ, চমৎকার। এবার তোমরা একটা মেয়ের কি করে সুন্দর একটা বই বানিয়েছে সেটা দেখো কেমন। সে নিজেই ছবি এঁকেছে আর একটা করে শব্দ, একটা করে বোধহয় অক্ষর লিখেছে। সে বইটা আমি তোমাদের দেখাবো। দেখো। কেমন দেখলে? ভালো? বেশ। আজকে তাহলে আমরা কি করব এবার? অক্ষর শিখবো, তাই তো? হুম, কি হনু, শিখবে তো? এই নদী, কিন্তু আজ আমরা কি খাবার দিয়ে শিখবো গো ইনুদি? না হনু, আজকে আমরা খাবার দিয়ে নয়, এই দেখো এই যে প্যাটার্ন গুলো অভ্যেস করতে দিয়েছিলাম, নিশ্চয়ই করেছো সবাই। এই যে এই প্যাটার্ন গুলো। আচ্ছা, এবার আমরা অক্ষর লিখতে শিখবো এই প্যাটার্ন গুলো দিয়েই। যেমন তালবস্য, দেখো তো কি করে লেখা হচ্ছে। এই যে, তারপরে তালবস্য লিখলাম, তার মানে এইরকম করে এসে আর একটা নিচে লাইন চলে যাবে, সেইটাই উপরে আসবে। ঠিক মনে হচ্ছে যেন একটা নারকোল গাছে দুটো নারকোল, তাই না? এভাবে মনে রেখো। আচ্ছা, স দিয়ে অনু, তুমি কোনো শব্দ জানো? স দিয়ে শশা। হ্যাঁ, শশা তো বটেই। আর শাক। হ্যাঁ, শশা আর শাক। বাহ, খুব ভালো বলেছো। এবার আমরা দুটো অক্ষর শিখবো। একটা আগে শিখেছিলে, এই যে এই প্যাটার্নটা দিয়ে আমরা শিখেছিলাম দন্তে ন লিখতে। এই দেখো, যদি ধরো একটা বল হয়, তাহলে একবার লাফালে সেটা হলো দন্তে ন, মাথায় মাত্রা। আর বলটা যদি দুবার লাফায়, হুম, তাহলে কি হবে? এই দেখো, দুবার লাফাচ্ছে, মাথায় একটা মাত্রা চলে আসছে, হয়ে গেল বাংলা ল। ঠিক আছে? এটা দন্তের ন, আর এটা হলো ল। মনে থাকবে তো হনু? হুম, হ্যাঁ ইনুদি। আচ্ছা। এবার ল দিয়ে কি কি শব্দ জানো হনু, বলো? ল দিয়ে, ল দিয়ে লাউ। আ, এই তো, হনু শুধু খাওয়ার কথাই বলবে। লাউ, আর কি মনে পড়ছে কিছু? আর লঙ্কা। হ্যাঁ, লঙ্কা ঝাল। হনু অবশ্য খায় না, কিন্তু বলতে পারলো। আর এইটা কি হনু, দেখো। লিচু। কি ভালো খেতে গো। হ্যাঁ, লিচু তো ভালো খেতে হবেই, ঠিক ঠিক। আর একটা হচ্ছে নুন, লবণ। লবণ হচ্ছে নুনের ভালোবাসা। ঠিক আছে? তাহলে ল দিয়ে শব্দগুলো শিখে নিলে। এবার আমরা একটু পড়ে দেখি। আর এই শব্দগুলো সব তোমাদের বই থেকে। দেখো তো পড়তে পারো কিনা। এটা কি? ফ, পড়ো হলো। ফল। ফল। হ্যাঁ, ফল। লয়ের উচ্চারণ ল, তাহলে ফল। হুম, পরেরটা পড়ো তো। বল। হ্যাঁ, বল, এরম করে পড়বে না, বানান করে করে। একদম লয়ের উচ্চারণ কি, যেমন নয়ের উচ্চারণ তেমনি লয়ের উচ্চারণ ল। তাহলে বল, ফল। পরেরটা কি? কল। ঠিক ঠিক ঠিক, পরেরটা কি?
এতে ল নেই। তো বই। হ্যাঁ, এটা বই, ঠিক। আচ্ছা, এটা টা- এটা দন্তের স, এখনো শেখনি, তাও দিলাম। এটা সই। সই মানে মেয়েরা বন্ধু পাঠালে, বান্ধবী পাঠালে তাদের বলে সই। আচ্ছা, আর এটা কি? এটা পারবে হনু, দেখো তো। এটা তো কই। হ্যাঁ, এটা কই। কই মাছ হয়, কই তুমি কোথায় গেলে, তাও বলা যায়, ঠিক না? বেশ, এটা কি হনু? এটা আমি পারবো, দাঁড়ান বলছি। এটা বন। হ্যাঁ, বন, ঠিক। বাহ, চমৎকার। আর এটা? এটা বন, 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 বন। হ্যাঁ, বন বন করে লাট্টু ঘোরে, বন বন, বন বন করে পাখা ঘোরে, তাও হয়। আচ্ছা, এটা কি? কন, 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 কন। হুম, কন কন, বেশ। আর এটা? এটা তো আজকে নতুন অক্ষরটা ল। হ্যাঁ, কল, কল। চমৎকার। অনু, ভীষণ চমৎকার পড়েছে, তাই না? তোমরাও চেষ্টা করলে পারবে। এবার নতুন শব্দ কি করে বানানো যায় সেটা তোমাদের বইয়ে আছে। আমি তোমাদের সেটা একটু শিখিয়ে দিচ্ছি। দেখো, উদাহরণ দিচ্ছি। যেমন, এটা কিসের ছবি? লেখা আছে কি? বন, বনের ছবি, তাই না? আর এটা কিসের ছবি? হনু বলো, এটা কল। কল। এবার এই দুটোর থেকে আমরা একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ গড়ব। যেমন, কোন থেকে ব নিলাম, আর কল থেকে ক নিলাম। তাহলে কি হলো এটা হনু? তাহলে তো বক হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছ, বক। বুঝতে পারলে? এরকম আর একটা উদাহরণ দেখাচ্ছি। এই দেখো, এটা হলো কিসের ছবি? এটা তো আতা। ভালো হ্যাঁ, খেতে হয় গো। ঠিক ঠিক, আতা। আর এটা লতা। এখান থেকে তা নিলাম, আর ল নিলাম। বলো তো হনু, কি হবে? তাল। তাল হবে ইনুদি। হ্যাঁ, ঠিক বলেছ, তালই হবে। তো এইরকম কাজ তোমরা তোমাদের ২১ পাতায় পাবে। তোমরা তোমাদের সরকারি স্কুলের ২১ পাতা খুলে দেখো, এই কাজগুলো তোমরা নিজেরাই করতে পারবে এবার, ঠিক? আর ২০ পাতাটা পড়তে চেষ্টা করো। কয়েকটা অক্ষর যেমন নেই, এখনো শেখোনি, তাহলে চেষ্টা করে দেখো। আর লেখা তো অক্ষর অভ্যেস করতেই হবে, তাই না? বেশ। আর এইগুলো, এই যে প্যাটার্ন গুলো আমি এখানে দেখাচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। তাহলে তোমাদের হাতের লেখা লিখতে সুবিধে হবে, আরো ভালো হবে। ঠিক আছে? বেশ, আজ তাহলে চলি। আর যাওয়ার আগে আবার মনে করিয়ে দিই, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করার কথা। আর সেটা তো জানোই তোমরা আমি কি বলবো। হুম, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আর সেই ভাষা শেখা, দেখছই তো, খুব সহজ আমাদের পাঠশালায়।